হাবিবুল্লাহ ডেকোরেটর যদি ভিডিও দেখতে তাহলে কিরম দেওয়া আসলে কি যে অন্ধকার তো হ্যাঁ ছবির ইয়ে নেই ওই দিক থেকে তোমার ধরা যাবে আর আলো লাইট আসবে ঠিক আছে এই দিকে লাইট আমরা বলো ক্যামেরাম্যান হয়ে আসলাম দাদা ঠিক আছে হ্যাঁ একটা প্লেট দেবো তাই আচ্ছা না না এখন না আমরা খাওয়া শেষে আমাদের উদ্দেশ্য হলো কিন্তু খাওয়া না আমাদের হচ্ছে বলে কিছু কথা বলবো আমরা সেই উদ্দেশ্যটাই হচ্ছে বলে আমাদের খাওয়া শেষে আমাদের উদ্দেশ্যটাই আমরা বলবো আচ্ছা সবাই আমরা খাওয়ার সাথে সাথে একসাথে আমরা আমাদের কথাগুলো সেরে নিই যেহেতু আজকে আমাদের একটা ইয়াং জেনারেশনের আমরা এখানে সবাই নিজেদের ভাই বন্ধু একত্রিত হয়েছি আমাদের একটা বিশেষ উদ্দেশ্যের জন্য এখানে সবাই আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমরা যদি বলি আহাশুনি ইউনিয়নেরই যদি বলি তাহলে আমরা আহাশুনি ইউনিয়নের বাসিন্দা এখানে শুধু আমরা একত্রিত হয়েছি আমাদের নিজস্ব কিছু মতামত এবং নিজস্ব কিছু সুবিধা এবং নিজস্ব কিছু স্বার্থের জন্য এই এলাকায় বিগত দিনে আমরা দেখেছি যে এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে আমারও একটা উপজেলা নির্বাচন আসন্ন এই উপজেলা নির্বাচন কেন্দ্র করে অনেক ব্যক্তি বিভিন্নভাবে একজন আরেকজনের প্রতি হুমকি বা বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে আমরা আশা করি আমরা যারা একত্রিত হয়েছি যুবক সমাজ এই যুবক সমাজ সমন্বিতভাবে কে কোন দল কে কোন মত এইটা আমাদের বিষয় অনেক প্রার্থী আছে আমরা এইসব বিবেচনা না করি সবাই ব্যক্তিগত অধিকার নাগরিক হিসাবে সবাই স্বাধীন মতামত প্রকাশ করবে মতামত ব্যক্ত করার কিছু নেই আমরা সবাই সবার ইচ্ছা মতো ভোট দেব কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতা যারা হস্তক্ষেপ করবে আমরা চাইব তাদেরকে প্রতিরোধ করতে বিগত দিনে আমরা এই সমাজে যারা বসবাস করে এখানে আমরা প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের বা সনাতন ধর্মাবলম্বী এখানে আমরা যদি পাশাপাশি সকল কয়েকটা ওয়ার্ডও চিন্তা করি আহাশুনি সদর ইউনিয়নের একটা বৃহৎ অংশের জনগণ হলো সনাতন ধর্মাবলম্বী কিন্তু তারপরেও বিগত আমি যতটুকু জানি প্রতিটা নির্বাচন কেন্দ্রিক একটা সহিংস রূপ ধারণ করে যেটা কোনো জায়গায় না হলেও আমাদের এই হাড়িভাঙা কেন্দ্রিক বলাবাড়িয়া হাড়িভাঙা শীতলপুর বা আশাশুনি কেন্দ্রিক একটা রাজনৈতিক সহিংস ভাবমূর্তি দেখা যায় এই সহিংস ভাবমূর্তির কারণও আমরা নিজেরা বিভিন্ন নেতাদের প্ররোচনায় আমরা এই ফাঁদে পা দিই কিন্তু পরবর্তীতে জানা যায় এই নেতারা সেই সকল কর্মকাণ্ডের দায়ভার নিতে চায় না তারা বলে এই কর্মকাণ্ডগুলো তাদের কোনো মদত নেই তারপরে এই এলাকার এই কর্মকাণ্ড ঘটে আসছে দীর্ঘদিন আমরা চাই এইখান থেকে পরিত্রাণের জন্য এই পরিত্রাণ পেতে গেলে কে কাকে ভোট দেবে এইটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো যারা অপরের প্রতি আগ্রাসী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ যে প্রতিবাদের কারণে তারা যেন কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে গেলে 5 বার ভাবে যে না এখানে যুবক সমাজ সচেতন তারা কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা বা আগ্রাসী চিন্তাভাবনার প্রতিরোধ করতে পারে সেই জন্য আমাদের একত্রিত থেকে এই সব বিগত দিনের যেসব কর্মকাণ্ড উচ্ছৃঙ্খল আচার আচরণগুলো প্রতিরোধ করার জন্য আজকের আমাদের এই একটা আয়োজন এই আয়োজন যুব সমাজের ভিতরে প্রীতিভোজের আয়োজন বলতে পারি আমরা এই প্রীতিভোজটা এমনই করতে যে এই প্রীতিটা সবার ভিতরে সুন্দরভাবে জাগ্রত হোক সুন্দরভাবে যেন আমরা এই সমাজে বসবাস করতে পারি
আমরা আমাদের নাগরিকাধিকার 16 আনা আদায় করতে পারি। আজকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন, বিভিন্ন গ্রুপের লোকজন ভোট চাওয়ার জন্য আমাদের এই এলাকায় আসে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরেও এই এলাকায় উন্নয়নের চিহ্ন আমরা দেখতে পাই না। আমাদের এই দিকে সচেতন হতে হবে। তারা ভোটের জন্য আমাদের এলাকায় আসে, ভোট চাওয়ার পরে এলাকার খোঁজ আমাদের রাখে না। বিগত দিনে সারা বাংলাদেশে উন্নয়নের যে ধারা চলে আসছে, আমাদের এই এত অঞ্চল কিন্তু সেই ধারা থেকে পুরোপুরি বঞ্চিত। আমাদের রাস্তায় ইট উঠে যাচ্ছে, পথে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, বাড়ি যাওয়ার পথ নেই, অর্ধ রাস্তা ভেঙে যাচ্ছে। সরকারের এত সহযোগিতা থাকা সত্ত্বেও আমরা তার সদুত্তর পাই না। এই আমাদের অঞ্চলে হাড়িভাঙার থেকে যে রাস্তাগুলো, সেই রাস্তারও কোনো সদুত্তর আজও পর্যন্ত হয় না। কিন্তু সরকারের একটা সিস্টেম, বিগত দিনে আজকে এই 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারপরেও সারা বাংলাদেশব্যাপী পৃথিবীর সাথে তাল মিলে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই সমাজ পিছিয়ে যাচ্ছে সেই উগান্ডার মতো। রাস্তায় ডেলিভারি একজন প্রসূতি মায়ের রাস্তা দিয়ে যাওয়াই মুশকিল। নেতারা লম্বা লম্বা কথা বলে যান ঠিকই, কিন্তু বাস্তবায়ন করেন না। আপনারা যারা একটু অর্ধেক খোঁজ খবর নিয়ে জানেন, যারা একটু ধারণা আছে রাজনীতি সম্পর্কে, যারা আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা আছে, বিভিন্ন তদবির করতে গেলে 1 বার 2 বার 3 বার সেখানে যেতে হয়। প্রত্যেকটা রাস্তার লিস্ট সরকারিভাবে টেন্ডার হতে গেলেও, অথবা কাজটা আগে করতে গেলে, অগ্রাধিকার ভিত্তিতে করতে গেলেও সেখানে জনপ্রতিনিধিদের একটা ভূমিকা থাকে। তার কারণে যে এই রাস্তাটা অগ্রাধিকার ভিত্তিতে সেই লিস্টে সীমাবদ্ধ করতে হয়। যদি অগ্রাধিকার ভিত্তিতে যদি সেই লিস্ট তালিকাভুক্ত না হয়, তাহলে সেই কাজটা পিছিয়ে যায়, অথবা সেই কাজটা আসতে অনেক সময় লাগে। আমাদের এখানে যদি জনপ্রতিনিধিরা আমাদের প্রতি সদয় হতো, এই অঞ্চলের প্রতি তাদের সচেতন মনোভাব, সদয় দৃষ্টি থাকতো, তাহলে আমাদের এই রাস্তাঘাটের এই অবস্থা হওয়ার কথা না। কারণ আমরা যেটা বুঝি, এই এলাকার মানুষের ভোটই তাদের দরকার, এখানে নাগরিক অধিকার তাদের দরকার না। এই এলাকার মানুষের সংঘর্ষই দরকার, এই এলাকার মানুষের শান্তি তাদের দরকার না। তাই আমরা আমাদের এলাকার শান্তি বজায় রাখার জন্য এখানে যুবক শ্রেণীরা নিজেদেরকে সচেতন করে সেই সব অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য আমরা সচেষ্ট হব। আমরা একত্রিত থেকে, যে আমাদের এখানে 4 জন প্রার্থী, 4 ভাগে ভোট হবে, 4টা গ্রুপে 4টা মানুষ ভোট দেবে, কে কাকে ভোট দিচ্ছে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমাদের এলাকায় যেন শান্তি বজায় থাকে। আজকে আমরা যারা একত্রিত হচ্ছি, আমরা আশা করব বিগত দিনে যে অকারেন্সগুলো ঘটছে, আমরা তার প্রতিরোধের জন্য বিগত যেই ইলেকশনে জিতবে 3টা গ্রুপ, যদি আমরা 4টা ভাগে ভাগ করি, 1 ভাগ জিতবে, 3 ভাগ পরাজিত হবে। এই 1 ভাগ যদি এদের ভিতরে কেউ সেই অকারেন্সের সঙ্গে জড়িত হয়, আমরা তাদেরকে আগে কৈফিয়ত অবশ্যই চাইবো যে কেন তারা এই অকারেন্সের সঙ্গে জড়িত। আর যারা সেই বিজয়ী পক্ষের লোকজন, তারা কেন কোনো অকারেন্সের সঙ্গে জড়িত হতে চায়, তাদের কৈফিয়ত আমরা আদায় করে নেব। প্রতিবাদ ছাড়া কোনো কিছুই রোখা যায় না, প্রতিবাদ প্রতিরোধ ছাড়া শান্তি বজায় থাকে না। দুর্বলের শান্তি আসলে অলীক স্বপ্ন। সবল সবসময় দুর্বলের অত্যাচার করে। তাই আমরা এই অঞ্চলে মানুষ সচেতন হই। দেশের নাগরিক অধিকার ভোগ করার জন্য আমরা নিজেদের স্বকীয় শক্তি প্রকাশ করে একত্র হয়ে সবাই বিপদ থেকে মুক্ত করার জন্য আমরা সচেষ্ট হব। আমরা শুধু আমাদের এই অঞ্চল না, পুরো ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যায় যদি আক্রান্ত হয়, আমরা তাদের পাশে যাব যদি তারা আমাদেরকে বলে। আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে একত্রিত হতে হবে। আমাদের সেই উদার মানসিকতা নিয়ে এগোতে হবে, যাতে আমরা মানুষের কল্যাণ করতে পারি। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ, নিজের খাওয়া পড়া বেঁচে থাকার মূল উদ্দেশ্য না। প্রতিটা মানুষ তার নিজের জীবনের জন্য আয় করবে, জীবন পরিবার নির্বাহ করবে, সমাজে সে টিকে থাকবে। কিন্তু আমাদের একজন মানবিক দৃষ্টিকোণ হলো বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করা। আর এই নিরীহ অঞ্চলের মানুষগুলা একত্রিত হয়ে যাদের বঞ্চিত, নিপীড়িত, সেই সব লোকজনের আমরা পাশে থাকবো, সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে সুন্দর এবং স্বাভাবিকভাবে হোক, সবাই আনন্দে এই আমরা উদ্বুদ্ধ হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
না।